কি এটা যুক্তিসঙ্গত কথা কর? আমার এটা যুক্তি, আপনার বালুটার মূল্য বেশি, আমার বাচ্চাটার মূল্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অন্তত দুঃখের সাথে বা কষ্টের সাথে কথাগুলো বলতে হচ্ছে। স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন সম্প্রতি ভাইরাল হওয়া অনলাইন মাধ্যমের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া যে ভিডিওটা দেখতে পাচ্ছেন। দেখুন, আমি স্ক্রিনে প্লে করেছি, ভিডিওটা একটু দেখুন। আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা মহিলা একটা মুরব্বী মানুষের ছবি ভিডিও করছে এবং তার আকুতি মিনতি ফুটে উঠছে এবং কান্নার জড়িত স্বর। আমরা আবার একটু ভিডিওর ক্লিপটা দেখি। সবাই এক মুঠ বালু ফালাই দিছে, এটা তো অপরাধ। আমার 4 বছরের বাচ্চাটা এক মুঠ বালু ফালাই দিছে। আসলে ভিডিওর মাধ্যমে যা বুঝতে পারছি, আসলে এই ছোট বাচ্চা অর্থাৎ 4 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চাটা কোনো কারণে হোক বা খেলার ছলে হোক কিছু বালু নিয়ে ফেলে দিয়েছে, যার কারণে বালির মালিক তাকে পানিতে ছুঁড়ে ফেলেছে। এটা খুবই জঘন্য এবং ঘৃণ্য কাজ, সে অবশ্যই আমি বলবো, এবং 10 জনই একই কথা বলবে, কিন্তু এক্ষেত্রে একটু বোঝার ব্যাপার আছে। চলুন আপনাকে আমরা আরেকটা ভিডিও ক্লিপ দেখাই। বোতলে করে এনে ফেলেছো কেন? কে বলেছে ফেলতে? তুমি একাই? এই যে তুমি ঘরের সামনে এভাবে এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে একটা মা একটা বাচ্চাকে বলছে যে সে বাসার সামনে বালু ফেলেছে। এই বাচ্চাটার বয়সও আনুমানিক 4 বছর 4.5 বছর হবে, শিশু, অবুঝ, কিন্তু সে বাসার সামনে বালি ফেলেছে হাতে মুঠি করে এনে, এবং সে স্বীকার করতেছে যে আমি ফেলেছি। অর্থাৎ সে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা দুষ্টামি করে হোক সে ফেলেছে, সে বোঝে, কিন্তু সেক্ষেত্রে তার বাড়ির শাসন করার কেউ নেই। আমরা প্রথম ভিডিওটা ক্লিপটা আরেকটু দেখে আসি এবং কিছু কথা বলি। আপনার কাছে মনে না আপনি একটা যুক্তিসঙ্গত কথা বলেন, একটা ইয়ার সামাজিক মানুষ হইয়া? আমি সামাজিক মানুষ, আপনি সামাজিক মানুষ না? আপনি হ্যাঁ, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মা বলছে যে আপনি একজন শিক্ষক হয়ে কিভাবে মানুষ হয়ে অমানুষের মতো সামাজিক মানুষে অসামাজিক কাজ কিভাবে করলেন। একটা বাচ্চা ফেলেছে, বাচ্চা মানুষ, সে বালি ফেলেছে, সে কি অনেক বালি ফেলেছে? সে কি ট্রাক ভরে বালি ফেলে দিয়েছে? সে কি অনেক বালি ফেলেছে? আপনার সব বালি কি শেষ করে দিয়েছে? আপনি তাকে কেন পানিতে ছুঁড়ে মারলেন? সে আপনাকে পা জড়িয়ে ধরে কান্না করছে, তো আপনি ফেলে দিলেন। আসলে এখানে যে শিক্ষক যে কাজটা করেছে সে অবশ্যই জঘন্য অপরাধ করেছে, যার শাস্তি সে ইহকালে পাবে, পরকালে পাবে অবশ্যই, এবং তাকে যদি সম্ভব হয় আইনের আওতায় এনে তাকে যথাযথ শাস্তি প্রদান করা হোক। কিন্তু সেক্ষেত্রে তার মাকেও সচেতন থাকতে হবে, কারণ 4 বছর একটা শিশু, সে যথেষ্ট বোঝে বা বোঝানোর ক্ষমতা যদি তার মা বাবার থাকে তবে তাকে বোঝাতে হবে। কারণ আপনাকে দ্বিতীয় ভিডিও ক্লিপে আমি যা দেখালাম, এই যে তুমি এখানে যে এটা ফেলেছো আমার ঘরের সামনে, এই যে এখানে সব এখানে সব এইখানে ঘরের মধ্যে ফেলে রেখে গেছো। সকালবেলা আমি উঠে দেখি তুমি এই কাজ করেছো কেন? আর করবা না তো? বলো ভুল হয়ে গেছে আমার, বলবা না? পারি না? বলো সরি। হ্যাঁ সরি, ঠিক আছে, আর করবে না, ঠিক আছে? সে বাচ্চাটা সবই বোঝে এবং সে স্বেচ্ছায় এসে বালি ফেলেছে, সেখানে এসে অর্থাৎ ঘরের সামনে বালি ফেলেছে, তাহলে সে অন্যের ক্ষতিটা সে বুঝতে পারছে। প্রকৃতপক্ষে পারিবারিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা তাদের নেই, এবং পরিবার থেকে যে শিখে আসে সেই শিখে আসাটাও তার যথাযথ বা পর্যাপ্ত নয়, যার কারণে তার ফলাফলস্বরূপ এমন। প্রথম ভিডিওতে যে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে সেখানে মা যদি তার শিশুটাকে, সে হোক 4 বছরের হোক 5 বছরের বা তার থেকে বেশি, সে বছর কোনো ব্যাপার না, সে যদি তার প্রকৃত শাসন করে বা যে বালি ফেলেছে, সে বালি ফেলাটা হয়তো তাকে সেই লোকের কথা অনুযায়ী বলতে হচ্ছে যে সে দীর্ঘদিন বা কয়েকদিন 5 থেকে 7 দিন ধরে সে অভিযোগ করেছে যে এখানে এই কাজ হচ্ছে, অথচ কেউ খেয়াল করে নাই। আর দ্বিতীয় ভিডিওর ক্ষেত্রে একই ব্যাপার, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তাকে নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরে সে কথা শোনে নাই। তবু দ্বিতীয় ভিডিওতে যে মাকে দেখতে পাচ্ছেন, সে তাকে বুঝিয়ে তাকে আদর করে, যত্ন করে এবং তাকে সামাজিকভাবে বুঝিয়ে বলেছে যে তুমি এই কাজটা আর করবে না, ভবিষ্যতে তুমি আর এই কাজ কখনোই করবে না। বাচ্চারা হয়তো বুঝেছে, তারা হয়তো অবুঝ, 4 বছরের একটা বাচ্চা বেশি কিছুই বোঝে না,
কিন্তু তাকে যদি বুঝিয়ে দেওয়া হয়, তাকে তার যদি বোঝার জায়গাটাকে আরও উন্নত করে দেওয়া হয়, আশা করা যায় ইনশাল্লাহ সে ভবিষ্যতে এই কাজটা করবে না। সেক্ষেত্রে পারিবারিক গার্জিয়ান বা বাবা মা অথবা পারিপার্শ্বিক লোকজনের ভূমিকা অনস্বীকার্য অনেক বড় ভূমিকা পালন করে, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সো প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওটার ভেতরে যে বিষয়টা আপনাকে দেখালাম, আপনারা অনেকে হয়তো প্রথম ভিডিওটা অনেকের দেখেছেন, অনেক ধরনের কমেন্ট করেছেন, বুঝেছেন। দ্বিতীয় ভিডিওটা দেখুন। আসলে শিশুরা ভুল করে বা অনেক সময় ভুলে, বা প্রকৃতপক্ষে গার্জিয়ানদেরকে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রকৃত শিক্ষাটা দিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।